নমস্কার। থাইরয়েড এই শব্দটা নিয়ে কিন্তু আমাদের সবার মনেই অনেক প্রশ্ন, তাই না? যেমন এটা কেন হয়, এর নরমাল লেভেল ঠিক কত, আর সবচেয়ে বড় কথা, সুস্থ থাকতে কি খাওয়া উচিত। চলুন আজ এই সবকিছুর উত্তর খোঁজা যাক একদম সহজ ভাষায়। আচ্ছা, থাইরয়েড কি সুস্থ আছে? এই প্রশ্নটা কিন্তু আজকাল আমাদের অনেকের মাথাতেই ঘোরে। হঠাৎ করে খুব ক্লান্তি লাগছে বা ধরুন ওজনটা বেড়ে যাচ্ছে, চুল পড়ছে, এই সব খুব সাধারণ সমস্যার পেছনেও কিন্তু লুকিয়ে থাকতে পারে থাইরয়েডের কোনো গণ্ডগোল। আর ঠিক এই কারণেই এই ব্যাপারটা নিয়ে পরিষ্কার ধারণা থাকাটা খুবই দরকারি। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন, থাইরয়েড গ্রন্থি জিনিসটা আসলে কি। আমাদের গলার ঠিক সামনের দিকে প্রজাপতির মতো দেখতে ছোট্ট একটা গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, এটাই হলো থাইরয়েড। ছোট্ট হলে কি হবে, এর কাজ কিন্তু বিশাল। এর প্রধান কাজ হলো হরমোন তৈরি করা, আর এই হরমোনে কিন্তু আমাদের শরীরের বলতে গেলে প্রায় সব কিছু কন্ট্রোল করে। ব্যাপারটাকে আর একটু সহজ করে ভাবা যাক। থাইরয়েড হলো আমাদের শরীরের এনার্জি রেগুলেটর। মানে আমাদের শরীর কতটা স্পিডে এনার্জি খরচ করবে, কতটা আস্তে করবে, আমাদের ঘুম, আমাদের হার্টবিট, সব কিছুর কন্ট্রোল কিন্তু এই ছোট্ট গ্রন্থিটার হাতে। কিন্তু প্রশ্ন হলো, এত জরুরি একটা অঙ্গে সমস্যাটা হয় কেন? কি কি কারণে এটা হতে পারে? আমাদের দ্বিতীয় সেকশনটা ঠিক এই বিষয়টা নিয়ে। চলুন কারণগুলো একটু দেখে নিই। দেখুন, থাইরয়েডের সমস্যার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। সবচেয়ে কমন একটা কারণ হলো আয়োডিনের অভাব, মানে খাবারের মাধ্যমে যথেষ্ট আয়োডিন না পাওয়া। আরেকটা বড় কারণ হলো অটো ইমিউন ডিজিজ। এটা হলো যখন শরীরের নিজেরই ডিফেন্স সিস্টেম ভুল করে থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাট্যাক করে বসে। এছাড়াও জেনেটিক ফ্যাক্টরস তো আছে, মানে বংশগত কারণ, আর তার সাথে সাথে আজকের দিনের লাইফস্টাইলের স্ট্রেস আর কিছু ওষুধের সাইড এফেক্ট থেকেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, কারণ তো বোঝা গেল। এবার আসা যাক খুব জরুরি একটা ব্যাপারে। ব্লাড টেস্টের রিপোর্টে যে TSH, T4 লেখা থাকে, ওই সংখ্যাগুলোর আসল মানেটা কি? আমাদের ৩ নম্বর সেকশনটা ঠিক এই নিয়েই। থাইরয়েডের নরমাল লেভেল কত হওয়া উচিত? রিপোর্টে মূলত দুটো জিনিস খেয়াল রাখতে হয়। একটা হলো TSH আর অন্যটা ফ্রি T4। ব্যাপারটা খুব সহজ। ভাবুন, TSH হলো ব্রেন থেকে আসা একটা সিগন্যাল যেটা থাইরয়েডকে বলে হরমোন তৈরি করো, আর ফ্রি T4 হলো সেই হরমোনটা যেটা তৈরি হওয়ার পর আমাদের শরীর কাজে লাগায়। তো এই দুটো হরমোনেরই একটা স্বাভাবিক মাত্রা আছে, এর মধ্যে থাকা মানে শরীর ঠিকঠাক কাজ করছে। এখন রিপোর্টে যদি দেখা যায় TSH লেভেলটা 4.0-এর বেশি, তার মানেটা কি? মানে হলো ব্রেইনকে খুব চিৎকার করে থাইরয়েডকে বলতে হচ্ছে কাজ করার জন্য, কারণ থাইরয়েড ঠিকমতো কাজ করছে না। এটাকেই সাধারণত বলা হয় হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড প্রয়োজনের তুলনায় কম কাজ করছে। তো রিপোর্ট বোঝা গেল, কিন্তু এরপর কি করতে হবে? এখানেই কিন্তু ডায়েট বা আমাদের খাদ্যাভ্যাসের একটা বিরাট বড় ভূমিকা চলে আসে। থাইরয়েডের সমস্যা কন্ট্রোলে আনার জন্য ডায়েট কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। চলুন এই ব্যাপারে এবার কথা বলা যাক। খাবারের ব্যাপারে দুটো দিক আছে। একদিকে যেমন কিছু খাবার আছে যা থাইরয়েডের জন্য দারুণ উপকারী, তেমনই কিছু খাবার আছে যা একটু মেপে খেতে হয়। উপকারী খাবারের মধ্যে কি কি আছে? আয়োডিন আর সেলেনিয়াম আছে এমন খাবার, যেমন ধরুন সামুদ্রিক মাছ, ডিম, বাদাম, এগুলো থাইরয়েডের ফাংশনকে সাপোর্ট করে। আর অন্যদিকে কিছু খাবার আছে যেমন বাঁধাকপি, ফুলকপি বা সোয়া প্রোডাক্টস, এগুলোকে বলা হয় গয়থ্রোজেন। এখন এগুলো যে একদম খাওয়া যাবে না তা নয়, কিন্তু বেশি পরিমাণে খেলে এগুলো থাইরয়েডের স্বাভাবিক কাজে একটু বাধা দিতে পারে। তাই এগুলো একটু বুঝে শুনে পরিমাণ মতো খাওয়াই ভালো। বিখ্যাত চিকিৎসক হিপোক্রেটিস একটা দারুণ কথা বলে গেছেন, খাবারই হোক ঔষধ আর ঔষধই হোক খাবার। কথাটা কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে 100% সত্যি। ঠিকঠাক খাবার বেছে নিতে পারলে সেটাই কিন্তু সেরা ওষুধের কাজ করতে পারে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি কি বুঝলাম? যদি এক কথায় বলি তাহলে স্টেপগুলো খুব সহজ। ১. রেগুলার টেস্ট করানো। ২. নিজের রিপোর্টটা বোঝা। ৩. এবং এটা সবচেয়ে জরুরি, একজন ডাক্তারের সাথে অবশ্যই কথা বলা। আর ৪ নম্বর হলো সেই পরামর্শ অনুযায়ী একটা ব্যালেন্সড ডায়েট মেনে চলা। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, শুধু খাবার বা ওষুধকে যথেষ্ট,
নাকি আসল সমাধানটা লুকিয়ে আছে আমাদের পুরো লাইফস্টাইল বা জীবনযাত্রার মধ্যে? মানে ঠিকমতো ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিয়মিত ব্যায়াম, এই সব কিছু মিলিয়ে একটা সুস্থ জীবনযাপনে কি থাইরয়েডের মতো অনেক সমস্যার আসল সমাধান? একটু ভেবে দেখলে